আল্লাহ বড় যত্ন করে, বড় মায়া করে রমজান সাজাইছে। আল্লাহ বলছে, বান্দা আমি না আমার প্রতিটা ইমানদার বান্দাকে শুধুই জান্নাত দিতে চাই, একজনকেও আমি জাহান্নাম দিতে চাই না। এজন্য প্রতি বছর একবার রমজানে আমি আল্লাহ আমার সমস্ত ইমানদার বান্দার জন্য আমি জাহান্নামের দরজা বন্ধ করে দেই, শুধু জান্নাতের দরজা খুলি, যেন আমার প্রতিটা ইমানদার বান্দা একটা মাস রোজা গুনাহ ছেড়ে দিবে, আমার বন্দেগী করবে, আর শুধু জান্নাতে ঢুকবে, শুধু জান্নাতে ঢুকবে। আয় বান্দা, সব চলে আয় আমার জান্নাতে, আমি সবাইকে দেব জান্নাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, জন্য রমজানের আলোচনা আল্লাহ শুরু করতে গিয়ে বলেছেন, হে ঈমানদার। আল্লাহ যেন বলছেন, হে ঈমানদার, পুরা বিষয়টা তোমার জন্য, তোমার জন্য। মাহে রমজানের সবগুলো আয়োজন আমি আল্লাহ করেছি তুমি মুমিনের জন্য। এটা হিন্দুর কিছু না, রমজানের সব কিছু মুমিন তোমার জন্য, ইহুদি খ্রিস্টানের জন্য না। এটা ভাত তরকারি না, এটা রমজান। আমি রব্বুল আলামিন ইফতার দিয়েছি তোমার জন্য, সাহারি দিয়েছি তোমার জন্য, এক মাসের রোজার হুকুম দিয়েছি তোমার জন্য, প্রতিদিন 20 রাকাত তারাবি দিয়েছি তোমার জন্য, 6 দশকের ইতিকাফ দিয়েছি তোমার জন্য, শবে কদরের নিয়ামত দিয়েছি তোমার জন্য, শুরুর দশক রহমত দিয়ে সাজিয়েছি তোমার জন্য, মাঝখানের করেছি আমি আল্লাহ। আল্লাহ বলে, মুমিন ফেলে দিও না বান্দা, রোজা আমি ফরজ করেছি, আমি আমার পক্ষ থেকে, অন্য কেউ না, জেনতেন কেউ দেয় নাই, আমি রব্বুল আলামিন। যাকে তুমি বলেছ লা ইলাহা ইল্লাল্লাহ, সেই আমি আল্লাহই তোমার উপরে রোজা ফরজ করলাম, রমজান দিলাম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, রমজান মাস চিনেছুনি বান্দা, আমি আল্লাহই পরিচয় করায় দেই। শোনো বান্দা, রমজান সেই মাস যেই মাসে আমি আমার শ্রেষ্ঠতম কালাম কোরআন নাজিল করেছিলাম। কোরআন কি কিতাব চিনেছুনি বান্দা? আল্লাহ বলেন, এটা হচ্ছে গোটা বিশ্ব মানবতার হেদায়েত, এটা হেদায়েতের স্পষ্ট বাণী, এটা সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হালাল হারামের পার্থক্যকারী। এবার আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ বলে, বান্দা, যে কেউ তোমরা বালেগ প্রাপ্তবয়স্ক ইমানদার যারাই মাহে রমজানকে নিজের হায়াতে পাইবা, ফালিয়াসুমহু, আমার সেই প্রতিটা বান্দাই যেন রোজা রাখে। আমি আল্লাহ বান্দা তোমার কাছে চাইলাম। যদি বলো আল্লাহ রোজা রাখতে গেলে কষ্ট হবে কিনা, আল্লাহ বলে, না, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমি বান্দা তোমার উপরে কোনো কঠিন করতে চাই না, আমি সহজই করতে চাই। আমি পারবা বলেই তোমারে দিয়েছি। আবার সান্ত্বনা দিয়ে বলেছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ঘাবড়াইও না বান্দা, পারবা। তোমার পূর্ববর্তী যত ঈমানদার সব রোজা রাখছে, তুমিও পারবা, তুমিও পারবা। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, কেন দিলেন রোজা যদি আল্লাহকে জিজ্ঞেস করেন? রব্বুল আলামিন বলেন, অভাবের কারণে না, আমার ভান্ডারে কমে গেছে, আমার খাজানায় কমে গেছে, এই জন্য আমি আল্লাহ রমজানে খাবার বন্ধ করি নাই। প্রতি বছর রমজান মাস আসলে আল্লাহ তাআলার বরাদ্দ কমে যায়, খানা দানা শর্ট পড়ে যায়। কথা বলেন না কেন? হ্যাঁ, না না বন্ধু। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনুহু। আল্লাহ বলেন, সব কিছু আমি আল্লাহর কাছে আছে, ভান্ডারে ভান্ডার, ভান্ডারে ভান্ডার। আমার কাছে সীমিত না, আমার কাছে স্টক সীমিত নয়, বরং বেহিসাব ভান্ডার। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, আমি যাকে ওয়াতারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি হিসাব ছাড়া রিজিক দিয়ে থাকি, হিসাব ছাড়া। আমার ভান্ডারে কমতি নাই, আমি অভাবে পড়ে দেই, আটকাই নাই বান্দা। কেন? লাআল্লাকুম তাত্তাকুন,
তোমারে মুত্তাকি বানাবো, তোমারে জান্নাতি বানাবো, তোমারে আমি নিজ হাতে জান্নাত দেব বান্দা। এই জন্য রোজা রাখতে বলছি, এই জন্য ইফতার করতে বলছি, এই জন্য সাহারি করতে বলছি, এই জন্য তোমারে 20 রাকাত তারাবি পড়তে বলছি, রোজা রাখতে বলছি, এতেকাফ করতে বলছি মসজিদে শেষ 10 দিন। সবে কদর তালাশ করো, গুনাহ ছেড়ে দাও বান্দা, আমি আমার জান্নাত তোমারে দিয়ে দেব বান্দা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে রোজাদারের জন্য আল্লাহ তাআলা জান্নাতের একটা স্পেশাল দরজাই রেখেছেন শুধু রোজাদারের জন্য। ফেরেশতারা বলবে আইনা সাইমুন, রোজাদাররা কোথা, আপনারা এদিক দিয়ে আসেন। রায়্যান নামক সেই দরজা, আলাদা স্পেশালি রোজাদার, আপনি এদিক দিয়ে ঢোকেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন যুবক রোজা রাখো, ফা ইন্নাস সাওমা লাহু বিজাউন, রোজার মধ্যে তোমার যৌবনের যে তাড়না, যৌন চাহিদা, লজ্জাস্থানের যেই উশৃঙ্খল চাহিদা, আল্লাহর নবী বলেন এটা নিয়ন্ত্রণ হয়ে যাবে। আল্লাহ রাসূল প্রেসক্রিপশন দিয়েছেন। হ্যাঁ, নবীজি বলছেন ওমান লাম ইস্তাতি' ফাআলাইহি বিস-সাওম, রোজা রাখো। যুবককে আলাদা বলছে নবীজি, যুবক রোজা রাখো, তাহলে তোমার চরিত্র হেফাজত হবে, আখলাক হেফাজত হবে। আখলাক বড় সম্পদ ভাইয়া। আল্লাহ নবী ডাক দিছি ইয়া শাবাবা কুরাইশ, হে কুরাইশের যুবক, গুদ্দু আবসারাকুম ওয়াহসানু ফুরুজাকুম, তোমাদের চোখ নিচের দিকে নামাও, নিজেদের লজ্জাস্থানের হেফাজত করো, আখলাক বানাও। আখলাক, নবীজি বলেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, সবচেয়ে বড় শ্রেষ্ঠতম সম্মানিত মুমিন সে যার আখলাক সুন্দর, যার আখলাক সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে মিজানের পাল্লায় যেই আমলের ওজন সবচেয়ে ভারী হবে সেটা কি? আল খুলুকুল হাসান, উত্তম আখলাক, উত্তম চরিত্র। মদখোর উত্তম চরিত্রবান হয় না, কোন নেশাখোর উত্তম হয় না, কোন জুয়ারি উত্তম হইতে পারে না, কোন নারী লোভী লম্পট চরিত্রহীন, রাত নাই দিন নাই বেটা। 16 বছর বয়সে যদি বেটা এত নারী দেখে ফেলিস, বাকি জীবন করবি কি নাফরমান? 18 বছর বয়স না হইতে তুই এত উলঙ্গ ছবি দেখে ফেলি অসভ্য, তো বাকি জিন্দিগি করবি কি তুই? বেহায়া, বাকি জিন্দিগি করবি কি? বিয়ে আর ভবিষ্যতে করবাটা কি তুমি? তুমি তো শেষে সব তো দেখতে এলাইছো, সব অসভ্যতা করেই তো ফেলছো, দেখেই ফেলছো। চরিত্র হেফাজত হবে কি? জীবনের আনন্দ কি আর? এই জন্য প্রিয় ভাই, আল্লাহ তাআলা রমজানের মাধ্যমে আমাদেরকে জান্নাত দিতে চায়। সেই রমজান আমাদের সামনে, সেই রমজান আমাদের সামনে। কোরআন শরীফের 5টা আয়াতে আল্লাহ রমজানের কথা বলছে। এর মধ্যে প্রথম আয়াতে একবার বলছে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলছে রমজানের রোজার মাধ্যমে আমি তোমাদেরকে মুত্তাকি বানাবো। আবার লাস্টের আয়াতে আবার বলছে কাযালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহি লিন-নাস লাআল্লাহুম ইয়াত্তাকুন, একই কথা। আবার বলছে বান্দা, আবারও বললাম আমি কিন্তু রোজার বিধান স্পষ্ট করে বলে দিয়েছি, কেন? যেন সকলেই মুত্তাকি হতে পারে, মুত্তাকি হতে পারে। 2 বার বলছে কথা, এটা 2 বার বলছে। অতএব আমরা ইনশাআল্লাহ মাহে রমজানকে সামনে রেখে জীবন সুন্দর করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করেন।